জাভি হার্নান্দেস একবার বলেছিলেন, ওয়ার্ল্ড কাপের চেয়েও ইউরো কাপ বেশি কম্পিটিটিভ। এই তো কিছুদিন আগেই একই কথা বললেন এমবাপে, অথচ দুইজনই বিশ্বকাপ জয়ী প্লেয়ার। বর্তমান ফুটবল বিশ্বে রাজত্ব করছে ইউরোপের ফুটবল, তা বলার অপেক্ষা রাখে না। ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্স আর ফরমেশন বলে দেয়, ফুটবল শুধু এখন পায়ের খেলা নয়, ফুটবল এখন মাথা দিয়ে খেলতে হয়। এজন্যই হয়তো জাভি এমবাপ্পের মতো বিশ্বকাপ জয়ী ফুটবলারের মুখে শুনতে হয়, ইউরো কাপ ওয়ার্ল্ড কাপের চেয়েও কম্পিটিটিভ। তর্ক সাপেক্ষে কম্পিটিটিভ না হলেও ইউরো কাপের উত্তেজনা, উন্মাদনা কিংবা প্রতিদ্বন্দ্বিতার চরম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সাল 2004, এইরকম প্রতিদ্বন্দ্বিতামূলক আসরের ফাইনাল ম্যাচে গ্রিসের প্রতিপক্ষ লুইস ফিগো, ডেকো, রুই কস্তাদের নিয়ে গড়া তখনকার সম্ভাবনাময়ী দল পর্তুগাল। সবাই ধরেই নিয়েছিল পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলতে যাচ্ছে, কিন্তু ফুটবল বিধাতা যে লিখে রেখেছিলেন অন্য কিছু। মাত্র তৃতীয়বার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে আসা গ্রিসের কাছে অবিশ্বাস্যভাবে হেরে বসে পর্তুগাল। তার পরের একটি দৃশ্য তো খুবই পরিচিত, 17 নম্বর জার্সি পরা এক তরুণের কান্না ভেজা মুখ। তিনি আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনালদো। তর্ক সাপেক্ষে যিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, সেরা হওয়ার এই লড়াইয়ে এসব কান্না যে এক একটা ইটের গাঁথুনি। যত সয়েছেন, সেরা হওয়ার ভীত শক্ত হয়েছে ততই। রোনালদোর অভিষেকের আগে অনুষ্ঠিত 17টি বিশ্বকাপের মধ্যে মাত্র 3টিতে খেলার সুযোগ পায় পর্তুগাল, আর তার অভিষেকের পর 5টার সবকটিতেই খেলেছে তার দল। এতেই স্পষ্ট পর্তুগালের জাতীয় দলে তার প্রভাব কতটা। এরপরে আসা যাক 10 জুলাই 2016, ফ্রান্সের প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ৭৫,৮৬৮ জন দর্শক উপস্থিত ইউরো 2016 এর ফাইনাল দেখতে। মুখোমুখি স্বাগতিক ফ্রান্স আর গ্রিসের কাছে 12 বছর আগে হেরে গিয়ে কোনো আন্তর্জাতিক শিরোপায় মুখ না দেখা পর্তুগাল। পরিষ্কার ফেভারিট ফ্রান্স হলেও পর্তুগালের একমাত্র আশা ভরসা সেই 17 নম্বর জার্সি পরে কাঁদতে থাকা ছেলেটা, যিনি এতদিনে হয়ে উঠেছেন CR7। ক্যাপ্টেনের আর্মব্যান্ডও তারই হাতে। এতদিনে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ক্যারিয়ারে সব ট্রফি জিতে ফেললেও একমাত্র অপ্রাপ্তি আন্তর্জাতিক ট্রফি। এ নিয়ে প্রতিপক্ষের সমালোচনাও কম শুনতে হয়নি। তিনি তো ক্রিশ্চিয়ানো রোনালদো। যখন সমালোচনার চারপাশে প্রতিপক্ষ স্বাগতিক দল, তখনই তো তিনি জ্বলে ওঠেন। সমস্ত চাপকে ঝেড়ে ফেলেই তো তিনি সেরা। শুরু হলো খেলা, কিন্তু এখানেও ভাগ্যের নির্মম পরিহাস। প্রথমার্ধ শেষ না হতেই ইনজুরির কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো তাকে। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখনই তিনি আবার আবির্ভূত হলেন নতুন রূপে। মাঠের বাইরে থেকে নির্দেশনা দিতে থাকলেন, যেন ফার্নান্দো সান্তোস নয়, তিনিই কোচ। প্রতিটি আক্রমণ, প্রতি আক্রমণ, উত্তেজনায় ঠাসা সেই ম্যাচ। এবার আর বিধাতা তাকে নিরাশ করেননি। দরজায় কড়া নাড়ছে আরেকটা ইউরো। বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, রুবেন দিয়াস ও জোয়াও ক্যানসেলো, ফেলিক্সদের নিয়ে গড়া টুর্নামেন্টের অন্যতম ব্যালেন্স দল এবারের পর্তুগাল। সাথে তো সেই ছেলেটা আছেই, এতদিনে যে কিনা ইউরোর সর্বোচ্চ গোলদাতা। পারবেন কি রোনালদো নিজের শেষ ইউরোকে রাঙিয়ে যেতে? চারপাশে যে গুঞ্জন, তিনি ফুরিয়ে গেছেন। আর ঠিক এমন পরিস্থিতি তো তার জ্বলে ওঠার প্রিয় সময়।